আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কথা বলছি। প্রথমে সব শান্ত ছিল, তারপর আল্লাহ পৃথিবী এবং সব জীবজন্তু বানালেন। তিনি মানুষকে সব সৃষ্টির সেরা হিসাবে তৈরি করেছেন। আগের যুগে মানুষ অনেক দিন বাঁচত, যেমন ১০০ থেকে ২০০ বছর। আল্লাহ তাদের এই সময় দিয়েছিলেন যেন তারা তার ইবাদত করে তাকে খুশি করতে পারে। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনকার মানুষ সাধারণত ৬০ থেকে ৮০ বছর বাঁচে। আমাদের সময় যেহেতু কম, তাই আমরা আগের মানুষের মতো অত বেশি ইবাদত কিভাবে করব? আমাদের সাহায্য করার জন্য আল্লাহ কিছু বিশেষ রাত দিয়েছেন। এর মধ্যে একটি হল শাবান মাসের ১৫ তারিখের রাত, যাকে বলা হয় শবে বরাত। এটি বরকত এবং ক্ষমা পাওয়ার রাত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসে অনেক রোজা রাখতেন। তিনি বলতেন, শাবান হল রমজানের দিকে যাওয়ার সেতু। এক রাতে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন নবীজি কবরস্থানে দোয়া করছেন। তিনি বললেন, এই রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। তিনি অনেক মানুষকে ক্ষমা করে দেন, এমনকি একটি বড় পালের ভেড়াদের গায়ের পশমের চেয়েও বেশি মানুষকে। তবে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে বা মনে হিংসা রাখে, আল্লাহ তাদের ক্ষমা করেন না। এই রাতে আমাদের আগামী ১ বছরের ভাগ্য লেখা হয়। কে জন্ম নেবে, কে মারা যাবে এবং আমরা কতটুকু খাবার বা টাকা পয়সা পাব তা ঠিক করা হয়। নবীজি বলেছেন, এই রাতে আমাদের জেগে ইবাদত করা উচিত এবং পরের দিন রোজা রাখা উচিত। আল্লাহ ডাক দিয়ে বলেন, কেউ কি আছো ক্ষমা চাওয়ার? আমি তাকে ক্ষমা করব। কেউ কি আছো খাবার চাওয়ার? আমি তাকে খাবার দেব। কেউ কি বিপদে আছো? আমি তাকে সাহায্য করব। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা এবং পরিষ্কার মনে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহর ভালোবাসা পাওয়া এবং জীবন সুন্দর করার এটাই সবচেয়ে ভালো উপায়।